মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হার্ট। মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দেওয়া। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারত যে এটুক আমি করে দিছি, বাকিটুক তোরা করে। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন না যে এটুক আমি করে দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায়। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হবে চিন্তা করেন। বিশ্বাস হয় না? না মনে হয়। কেমনে হয় বলেন? আমাদের যুক্তি দিয়ে বুঝেন, নাহলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেইলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জানেন? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, যাই জিজ্ঞেস করে, ইউনাইটেডে যে জিজ্ঞেস করে, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করে, স্কয়ারে যে জিজ্ঞেস করে যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলাম? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরা মিচিউট হয় না। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। যেমন 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে। 1 মাস পরে আসলে আর এই টাকাগুলো লাগতো না। আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়া, পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সদকা করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিয়েছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হইতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলো বান্ডেল গুনতে হইতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5 হাজার টাকা সদকা দিলাম, 5 হাজার টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে না। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না। এই জন্যই তো আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া। কোন নাম বেচা আমি ফুলের মালা পড়া বলছি, শুকরিয়া তো। এই শব্দটা একবার বলে না, রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে না। উচিত ছিল
আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন, আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে, না থাকে না? কি না থাকে না? অবশ্যই তো থাকে। হ্যাঁ, আচ্ছা, কিছু না থাকে, সোয়াবের তো থাকে, এটাও তো স্বার্থ। কি বলেন? হ্যাঁ, সবাই যদি জিজ্ঞাসা করি ইবাদত কেন করেন, করবো জান্নাত পাওয়ার লেগে, ঠিক না? এটাই তো করবেন, সোজা সোজা কি বলবেন? হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে, এছাড়া পাওয়া যাবে না। সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ দুনিয়াতে ছিল, হ্যাঁ, ওগুলো জিজ্ঞাসা যদি করা হয়তো সারাদিন রাত এত কিছু কেন খাটো কেন, ওনারে পাওয়ার জন্য পায় জান্নাত। তারপরে বলেই দিছে জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করে, আমার জান্নাতও দরকার নেই, দুজকও দরকার নেই। আরে তোমার দরকার কি? আপনারে পাইলেই হবে। আমি জান্নাতও চাই না, কিছুই চাই, আমি আপনারে চাই, আপনারে। এই জন্য কবি লিখছেন জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করে। জান্নাত দিয়ে কি করব? জান্নাত দরকার নাই, তাহলে দরকার কি? আপনারে দরকার কি? প্রবাদ বাক্য মনে হয় আছে, বুড়া হয়ে গেছেন তো বুঝবেন না, যুবকরা বুঝবে, ঠিক না? জায়গা জমিন টাকা পয়সা কিছু দরকার না, কি দরকার? খালি বাকিটা যুবকরা বুঝছে। কি খালি I.U লেখা দিলেই হবে, বাস, আর কিছু লাগবে না। আর কিছু কি বোঝো না আমার কথা? আরে বুঝছে ওরা, ফিডার তো খায় না, ভাত মাছি তো খায়, বুঝছে, কিন্তু লড়ে চড়ে না আর কি, বুঝছে। আসলে আল্লাহ পাওয়া হলো উদ্দেশ্য ছিল, তো যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ রেখেই মানুষ, কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না। বাস্তবিক আল্লাহওয়ালা যারা, ওরা তো আল্লাহ পাওয়া কথাগুলো দিলে গাথার জন্য আমার মনোযোগের উপরে নির্ভর করে। আমি যত মনোযোগী হব তত বেশি কথাগুলো দিলের ভিতরে গাঁথবে। আর কোরআনে কিন্তু এইদিকে ইঙ্গিত আছে। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিয়েছেন ফাস্তামিউ, তুমি মনোযোগ দিয়ে শোনো, দিলের কান শোনো। এই জন্য অনুরোধ থাকবে বিশেষ করে যুবকদের কাছে, যত বেশি মনোযোগ দিতে পারে। দ্বিতীয় হলো আনসিতু, যত বেশি পরিবেশটা নির্জুম করতে পারে, আওয়াজ, নড়াচড়া যদি না হয় তাহলে আরো ভালো, নড়াচড়া না। আল্লাহ বলতেছেন আনসিতু, চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করব। আর আল্লাহর দয়া পাওয়া যাওয়া একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে। সত্য তো, একটা সাধারণ মানুষ যদি ভাঙ্গেই বলি প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়,
তাহলে ওর তোর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে না? একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর যেটি বললাম, যদি দেয় তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়। আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। একটু মাপা হলো, মনে হয় এই বাংলাটা বোঝেন না। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফাইরা। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নেই, সব জিনিস কি দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে। চলেন শুনাই দিই। এই জন্যই আল্লাহ বলছে, ইয়া ইবনা আদম, ভালো মতো শুনো, কান খুলা শুনো, মনোযোগ দিয়ে শুনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না বাড়াও না, ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়ে। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়ে। কানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনল, কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি না। কেন? ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি। স্পিকার তো বাইরে মা বোনরা আছে, এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে, সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি তার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন না? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হলেও দিয়া দেবে। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি গুড্ডি গুড়। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না।
আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত না, আল্লাহর ছোট এত বড়, আল্লাহ ছোট বিশাল না, না মনে হয় বুঝে না। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়, সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দেই, এক জায়গায় করি, এর ভিতরে নবী রসুল ফেরেশতা সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন না, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। আপনারা বললেন অল্প দিছেন, তো এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প। আমার কাছে যা আছে তার তুলনায়, মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরো মহল্লায় একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে। হইতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে আর আল্লাহ একটু আতিথেয়তা করে দেবে, বলবে যে আসছে যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে ঝুঁকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না। যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে ঝুঁকে চোর ছেড়ো খায়া চলে যায়, ঠিক না? খায়া যায়, বাইরে কি করে? দাঁত খিলাইল করে, ঠিক না? আচ্ছা, আল্লাহর ঘরের অনুষ্ঠান হতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথেয়তা করে দেবে। শয়তান এটা সইবে তো সইবে করতে কাম। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি, কেন এর কাছে আসে সীমিত। আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি? মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছে আল্লাহ বলে, ইবনা আদম লাউ জামা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবা ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় যায়, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে,
আর আমি সবারটা পুরা করতে থাকি, তা আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লেগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকু।